পড়ালেখা না পারলে, রেজাল্ট খারাপ হলে সরাসরি দোষটা চলে যায় মাদ্রাসায়। কোথায়? সরাসরি টিচার আর মাদ্রাসায়। টিচাররা খারাপ পড়ালেখা করায় না, মাদ্রাসা খারাপ পড়ালেখা হয় না। আসলে মাদ্রাসা তো পড়ালেখা করাবে না, পড়ালেখা ডিপেন্ড করছে তিনজন ব্যক্তির উপরে। তো তিনজন ব্যক্তির যদি টিচার হাজারো মাথা ক্ষয় করে ফেলে আর এই দুইজন ব্যক্তির প্রচেষ্টা যদি না থাকে, তাহলে তো কখনো ওই ছাত্র প্রতিষ্ঠিত হতে পারবে। আপনি সন্তান দেওয়ার পরে সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং সে আপনার মানুষের মতো মানুষ যদি করতে চান, তাহলে তিনজন ব্যক্তির প্রচেষ্টা অনিবার্য। কয়জন ব্যক্তির? তিনজন ব্যক্তির প্রচেষ্টা অনিবার্য। এক নম্বরে টিচার, দুই নম্বর অভিভাবক, তিন নম্বরে ছাত্র। আমি এটাকে এক্সাম্পল দিয়ে থাকি একটা বিল্ডিং এর সাথে। একটা বিল্ডিং মজবুত করে তৈরি করার জন্য তিনজন ব্যক্তির সমান প্রচেষ্টা প্রয়োজন। কয়জন ব্যক্তির? তিনজন ব্যক্তির সমান প্রচেষ্টা প্রয়োজন। এক নম্বর ইঞ্জিনিয়ার, দুই নম্বরে রাজমিস্ত্রি, তিন নম্বরে মালিক। তিনজনের কাজ কিন্তু আলাদা। এখানে অভিভাবক, টিচার, তারপরে ছাত্র, এদের কাজ আলাদা। একটা মজবুত বিল্ডিং তৈরি করতে হলে ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে একটা নকশা করে দিবে, দিক নির্দেশনা দিবে, এভাবে এভাবে করো। তারপরে মালিকের কাজ হচ্ছে ওই ডিজাইনের বাড়ি তৈরি করতে যত রড, সিমেন্ট, বালি, এভরিথিং যা কিছু লাগে সব কিছু যথাযথভাবে কি করা? এনে দেওয়া, ম্যানেজ করে দেওয়া। আর রাজমিস্ত্রির কাজ হচ্ছে সে যদি প্রপারলি কাজটা করতে চায়, মজবুত বিল্ডিং করতে চায়, তাহলে তাকে প্রপারলি ইট, বালু, সিমেন্ট একসঙ্গে মিক্স করে মশলা তৈরি করতে হবে এবং যেইভাবে ইট গাঁথা দরকার সেভাবে গাঁথতে হবে, তাহলে একটা মজবুত বিল্ডিং হবে। এখন এই তিন ব্যক্তি, ইঞ্জিনিয়ার যদি ভুল দিক নির্দেশনা দেয়, স্ট্রাকচারটা যদি ভুল তৈরি করে, বিল্ডিং মজবুত হবে? বিল্ডিং হয়ে যাবে কিন্তু কিছুদিন পর ভেঙে পড়বে। আবার ইঞ্জিনিয়ার ঠিকই দিয়েছে কিন্তু রাজমিস্ত্রিরা তাদের মশলাগুলো ভালো করে মাখায় নাই, কোনো রকম করে দায় সারা করে ছেড়ে দিয়েছে। কিছুদিন পরে বিল্ডিং এর ওয়াল থেকে আপনার মশলাগুলো খুলে খুলে পড়বে। আবার রাজমিস্ত্রিও ঠিক আছে, ইঞ্জিনিয়ারও ঠিক আছে, ঠিক নাই বাড়িওয়ালা রড আনে তো সিমেন্ট দেয় না, সিমেন্ট দেয় তো বালু দেয় না। তাহলে তখনও কিন্তু বাড়িটা মজবুত হবে না। বাড়ি হয়ে যাবে কিন্তু 10, 20, 50 বছর পর এটা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তো তিনজন ব্যক্তির সমান প্রচেষ্টা ছাড়া যেমন মজবুত একটা বিল্ডিং এর আশা করা যায় না, ঠিক অনুরূপভাবে এই টিচার, অভিভাবক, ছাত্র, এই তিনজন ব্যক্তির সমান প্রচেষ্টা ছাড়া একজন ভালো ছাত্রর আশা করা যায় না। আমরা বলি যে ভালো প্রতিষ্ঠানে দিতে হবে, প্রতিষ্ঠান ভালো হয় কেমনে? এই তিনজন ব্যক্তির সমান প্রচেষ্টায়। টিচার ভূমিকা পালন করবে ইঞ্জিনিয়ারের। টিচার কার ভূমিকা পালন করবে? ইঞ্জিনিয়ারের। উনি শুধু দেখাই দিবে এইভাবে করে আসবে, এইভাবে পড়ে আসবে। আর অভিভাবক ভূমিকা পালন করবে বাড়িওয়ালার, কারণ একটা স্টুডেন্টকে লেখাপড়া করার জন্য কখন খাতা, কখন পেন্সিল, কখন রাবার, কখন কলম, কখন বই, কখন মাদ্রাসার বেতন, কখন টিচারের বেতন, যা কিছু লাগে এভরিথিং ওনাকে ম্যানেজ করতে হবে, দিতে হবে। এরপরে আসতেছে রাজমিস্ত্রির ভূমিকা পালন করবে ছাত্ররা। এক টিচারে পড়াচ্ছি গণিত, আরেক টিচারে পড়াচ্ছি ইংরেজি, আরেক টিচারে আরবি, আরেক টিচারে কোরআন, আরেক টিচারে মাসালা, আরেক টিচারে হাদিস, বিভিন্ন সাবজেক্ট আছে কিনা। ওই রাজমিস্ত্রি যেমন ইট, বালু, সিমেন্ট, রড সবকিছু মিক্স করে একটা বিল্ডিং এর কাজ করে, ছাত্রও এইরকম হইতে হবে যে সবগুলো মিক্সচার করে তাকে খাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এখন এই তিনজন ব্যক্তির প্রচেষ্টার কোনো দিক, কোন সাইড যদি দুর্বল হয়ে যায়, বাচ্চা দুর্বল হবে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমি অভিভাবক হিসেবে আমি কতটুকু আমার বাচ্চার জন্য করলাম, আমার বাচ্চা সে কতটুকু গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করতেছে, এটা আমাদের দেখা, বিবেচনা করা। কিন্তু আমাদের একটা ভুল ধারণা হচ্ছে যে আমরা এইগুলো বিবেচনা না করে, আমি পিতামাতা হিসেবে আমার কোনো দায়িত্ব নাই, আমার স্টুডেন্টকে দিয়েছি মাদ্রাসায় দিয়ে শেষ করে দিয়েছি,
বাচ্চা পড়তেছে কি পড়ে না, টিচারদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কানেকশন নাই, সে পড়তেছে কি লিখতেছে এটা আমিও কোনো যাচাই বাছাই করি না। পড়ালেখা না পারলে, রেজাল্ট খারাপ হলে সরাসরি দোষটা চলে যায় মাদ্রাসায়। কোথায়? সরাসরি টিচার আর মাদ্রাসায়। টিচাররা খারাপ পড়ালেখা করায় না, মাদ্রাসা খারাপ পড়ালেখা হয় না। আসলে মাদ্রাসা তো পড়ালেখা করাবে না, পড়ালেখা ডিপেন্ড করছে তিনজন ব্যক্তির উপরে। তো তিনজন ব্যক্তির যদি টিচার হাজারো মাথা ক্ষয় করে ফেলে আর এই দুইজন ব্যক্তির প্রচেষ্টা যদি না থাকে, তাহলে তো কখনো ওই ছাত্র প্রতিষ্ঠিত হতে পারবে না। কারণ টিচাররা, একটা প্লেটে ভাত আছে, ভাতে এক জায়গায় গোস্ত, গরুর গোস্ত, এক জায়গায় ডাল, এক জায়গায় ভর্তা, এক জায়গায় সবজি, সব কিছু মেখে দোলা করে মুখের মধ্যে দিয়ে দিতে পারবে টিচাররা, কিন্তু গিলাতে কি পারবে? এখন সব কিছু ম্যাচ করে দোলা করে টিচার ছাত্রের মুখে তুলে দিল, কিন্তু ছাত্র গিলে না। দোষ কার? ছাত্র। কিন্তু আমরা দোষ দিই কারে? টিচারকে। দোষ দিই কারে? প্রতিষ্ঠানকে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদেরকে উল্টোটা বোঝাচ্ছি না, বাস্তব যেটা। তিনজন ব্যক্তি আপনারা যদি সচেষ্ট হন এবং সচেতন হন, দেখবেন যে আপনার দুর্বল বাচ্চাটাও স্বল্প দিনের ভিতরে অনেক আগায় যাবে। আমার বিশ্বাস আপনারা আপনাদের সন্তানকে পৃথিবীর চাইতে বেশি ভালোবাসেন। যদি বলা হয় যে আপনার সন্তান একদিকে, পৃথিবী আর একদিকে, কাকে নেবেন? তাহলে আপনার সন্তানকে নেব, কিচ্ছু লাগবে না, ঠিক কিনা? তাহলে এই সন্তান আপনার কাছে সব থেকে প্রিয়, সব থেকে ভালোবাসার ছেলে বা মেয়ে। এর জন্য আপনার কিছুটা বদলাতে হবে। পৃথিবীতে অনেক কিছু বদলায় গেছে, বদলাইছে না? আগে টিভি কেমন ছিল? মরার মাথার মতো বিশাল। সে মরার মাথা থেকে চেঞ্জ হয়ে আসলে এখন স্মার্ট টিভি, স্মার্ট। আগে মুঠোফোন, আগে টেলিফোনে কথা বলা হতো, টেলিফোন চেঞ্জ হয়ে মুঠোফোন, মুঠোফোন থেকে এখন স্মার্টফোন, স্মার্টফোন এসে সব গিলে ফেললো। একটা স্মার্টফোন দিয়ে সব কিছু করা পসিবল, সম্ভব। তো সব কিছু যদি চেঞ্জ হতে পারে, আপনি মা এবং বাবা হিসেবে চেঞ্জ হতে পারবেন না কেন? আজ থেকে 20 বছরে আপনাদের মা বাবারা যেমন ছিল, আপনারাও যদি মনে করেন আমরা ওইভাবেই থাকবো, তাহলে তো হবে না। আমাদেরকেও চেঞ্জ হতে হবে। সন্তানকে সুশিক্ষা এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকেও চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। আপনি মা বাবা হিসেবে যত নড়াচড়া করবেন, আপনার সন্তান তত উপরে উঠবে।